Okay, ferrocene bonding of cyclic polyene system. Okay, so bonding metallocene cyclopentadienyl complexes. সো সাইক্লোপেন্টাডাইনাল কমপ্লেক্সেস বলা হচ্ছে এই জন্য কারণ ফেরোসিন বলো, ইউরানোসিন বলো, নিকেলোসিন বলো, যাই হোক না কেন এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে কী হয়, উপরে সাইক্লোপেন্টাডাইন, পেনজিন, এরকম বিভিন্ন রকম সাইক্লিক সিস্টেম থাকে। এবার যেহেতু ফেরোসিন অন দ্য বেসিস অফ সাইক্লোপেন্টাডাইনাইল কমপ্লেক্স, যেহেতু দুটো সাইক্লোপেন্টাডাইনাইল ডাইইন দিয়ে ফেরোসিন তৈরি হচ্ছে, সেই জন্য আমি সবচেয়ে ফ্রিকোয়েন্ট, সবচেয়ে ইউজ সাইক্লোপেন্টাডাইন নিয়েই আলোচনা করব। ওকে, so bonding described by MO approach, that is LCAO, and MO, that is linear combination of atomic orbitals. Okay, LCAO means linear combination of atomic orbitals, molecular orbital approach. Okay, so by this way we can discuss about MO approach. So C5H5 is a cyclopentadiene ring. Okay, C5H5 bolte ki bochhay, cyclopentadiene ring bochhay. Is a regular pentagon. You know, this is the regular pentagon. This is can be termed as regular pentagon. Okay, and each carbon of C5H5 group, এখানে এই জায়গাটা মিস হয়ে গেছে, গ্রুপস, দ্যাট শুড বি sp2 hybridized. প্রত্যেকটা কার্বন কি হবে, প্রত্যেকটা কার্বন হলো sp2 hybridized. ওকে, and each carbon uses this sp2 hybrid orbitals forming sigma bonds to hydrogen and neighboring carbons. So this carbon that should be attached with one hand, that is hydrogen, and in two hand, that is carbon, and the other p orbital that should be produce lateral overlap, that is must be pi bond. Okay, next. So each carbon atom has a pz and p pi orbital. আমি যেটা বললাম, যদি একটা তোমার একটা হ্যান্ড আমার কার্বনের সঙ্গে জুড়ে আছে, আরেকটা হ্যান্ড কার্বনের সঙ্গে জুড়ে আছে, আরেকটা হ্যান্ড হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে, এটা হলো পেন্টাগনের একটা স্ট্রাকচার। ঠিক আছে, এবার এখানে ধরো কার্বন আছে, তাহলে কার্বনের ক্ষেত্রে কী হবে, এই যে ল্যাটারাল ওভারল্যাপ, এটা হলো পিজেড অরবিটাল, এদের মধ্যে কী হবে, ল্যাটারাল ওভারল্যাপ হয়। ঠিক আছে, এইভাবে করে ল্যাটারাল ওভারল্যাপ হয়ে আলটিমেটলি এরকম তৈরি হয়। ঠিক আছে, এরকম একটা তৈরি হয়, এরকম তৈরি হয়। Okay, this is the pi electron cloud. Okay, next. So pz and p pi orbital perpendicular to the plane giving 5p orbitals, and that should be give sp2 hybridized carbon, and cc sigma bonds are formed by overlapping of sp2 orbitals. এখানে যেহেতু কার্বন sp2 হাইব্রিডাইজ, তার মানে কি হচ্ছে, sp2 তোমার বন্ড ফর্মেশন করছে, সিগমা বন্ড এরকম তৈরি করছে, আর বাকি যে একটা পি আছে, পি অরবিটাল আছে, ওটা কি করছে, ওটা ল্যাটারাল ওভারল্যাপ করে পাই বন্ড ফর্মেশন করছে। ঠিক আছে, তো কার্বন, প্রত্যেকটা কার্বন যেহেতু sp2 হাইব্রিডাইজ, দ্যাটস ওয়াই কার্বন বন্ড ইজ sp2 অরবিটাল কম্বিনেশন। ওকে, কিন্তু হাইড্রোজেনের তো একটাই অরবিটাল আছে, এস অরবিটাল, তো কোনো চান্সই নেই কোনো রকম হাইব্রিডাইজেশন হওয়ার। ঠিক আছে, পিওর এস অরবিটাল ইজ দেয়ার ইন হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আর কোনো অরবিটাল নেই। সো দ্যাটস ওয়াই সেখানে একটাই চান্স, sp2sp কম্বিনেশন, sp2s কনফিগারেশন, sp2s কনফিগারেশন। The p pi or p pi orbitals on each of the carbon that should be planar C5H5 group are combined linearly to form basically pi ends. So there should be pi, এই যে atomic pi orbitals, সেটা নিজেদের মধ্যে কম্বিনেশন করে মলিকুলার পাই বন্ড তৈরি করে, মানে মলিকুলার অরবিটালে আমরা যেটা বলি পাই, সেটা তৈরি করে। ঠিক আছে, ওয়ান MO হ্যাভিং নো নোডাল প্লেন, দ্যাট শুড বি অ্যাট দ্য এ সিমেট্রি। নোডাল প্লেন আমরা বলি যেখানে ইলেকট্রন ফাইন্ডিং, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ ইলেকট্রন, দ্যাট শুড বি 0. দিস ইজ টার্মড অ্যাজ নোডাল পয়েন্ট, নোটস। এবার সেখানে যে প্লেনটা হয় সেটাকে বলে নোডাল প্লেন।
সাপোজ আমরা যদি পি আঁকি, দেখবে পি এর এই পয়েন্টে ইলেকট্রন ডেন্সিটি ইজ 0। আমরা বলি না এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে 0, একটা নোড আছে, এটা আমরা বলি। কিন্তু এস অরবিটাল তো কোনো নোড নেই, সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউশন হয়, রাইট? সাপোজ 1s, এর মধ্যে কোনো নোডই নেই, ঠিক আছে? আমরা যেমন বলতাম নোডাল নোডস হলো n-1, ঠিক আছে? এল হলো অ্যাঙ্গুলার নোড, এটা হলো রেডিয়াল নোড, আর n-l-1 হলো ওভারঅল নোড, ঠিক আছে? ওকে, নেক্সট। তাহলে দ্যাটস ওয়াই যে মলিকুলার অরবিটালে কোনো নোডাল প্লেন থাকবে না সেটাকে আমরা কনসিডার করব এসিমেট্রি। ওকে, এসিমেট্রি অ্যান্ড স্ট্রংলি বন্ডিং অ্যান্ড অরবিটাল হ্যাজ, যেহেতু এসিমেট্রি যার মধ্যে কোনো নোডাল প্লেন হয় না, সেটা কি হয়, স্ট্রংলি বন্ডিং হয়, বন্ডিং ইন্টারাকশনে লার্জলি পার্টিসিপেট করে। অ্যান্ড অরবিটাল হ্যাজ সরি So orbital has unbroken or dot out electron density above and below the plane of the ring. That's why এর ক্ষেত্রে সিমেট্রিক্যালি থাকে। asymmetry আমরা বলি that is must be strongly bonding, আর এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন ডেন্সিটি থাকে above and below of the plane of the ring. ওকে ওকে, তাহলে MO having no nodal plane, asymmetry, strongly bonding, orbital has unbroken, that is dot out electron density above and below of the plane of the ring. Okay, next one, two doubly degenerate molecular orbitals are there. One nodal plane, একটা nodal plane থাকবে সেক্ষেত্রে, and that should be perpendicular to the plane of the ring. Okay, সেটাকে আমরা বলবো E1 symmetry। কি বলবো? E1 symmetry, and two orbitals that should be weakly antibonding. Okay, characteristic হলো weakly antibonding. So two doubly degenerate ওদের energy same. Okay, that is molecular orbital and one nodal plane that is perpendicular to the plane of the ring, and E1 symmetry, and this is we consider it as E1 symmetry, and two orbitals that should be weakly antibonding. Okay, next one MO having no nodal plane, আমি এটা আমি বললাম, এটাও বলছি। এবার দেখো other two doubly degenerate molecular orbitals are there, that should be considered as E2 symmetry, E1 নয় কিন্তু E2, সাফিক্সটা দেখো, যেটা নিচে নিচে আছে সেটা দেখো, একটা এটা ছিল E1, এটা হলো E2। ওকে, অ্যান্ড দেয়ার মাস্ট বি টু নোডাল প্লেন, ঠিক আছে, অ্যান্ড স্ট্রংলি অ্যান্টিবন্ডিং। এটা উইকলি অ্যান্টিবন্ডিং ছিল, এটা স্ট্রংলি অ্যান্টিবন্ডিং। ওকে, এনার্জি অফ দ্য পাই অরবিটালস যদি আমি করি তাহলে এটা অর্ডার এরকম হবে, এনার্জি সবচেয়ে বেশি E2 এনার্জি সবচেয়ে বেশি, তারপরে E1, তারপরে E2 হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি, দেন E1, দেন A ইজ দ্য লোয়েস্ট এনার্জি। ওকে ওকে, নেক্সট দ্য 5 MOs কেন? কারণ এখানে আমি A পেলাম, দুটো E1 পেলাম, দুটো E2 পেলাম, দ্যাটস ওয়াই 5 MOs of one C5H5 group on ring having some symmetry linearly combined, that is added or subtracted with 5 MOs of the other ring 10 ligand group orbitals LGOs of the Gerard or ungerard symmetry, which in turn can be combined with atomic orbitals of matching symmetry on the metal to form molecular orbitals. And the metal atomic orbitals have A1G, A2U, তারপরে E1U, E1G, E2U সিমেট্রিস। এবার ভালো করে বোঝো, C5H5 আর সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রে আমি এই 5 রকম সিমেট্রি পেলাম, পাই এমোস, দ্যাট ইজ মাস্ট বি E1, দুটো E1, দুটো E2 আর একটা A, ঠিক আছে? সেটা কী হবে? লিনিয়ারলি কম্বাইন, মানে কি অ্যাডেড হতে পারে, সাবস্ট্রাক্টেড হতে পারে। আমরা যেমন ওয়েভ ইকুয়েশনগুলো পড়বে, যদি তোমার কোয়ান্টাম কেমিস্ট্রি পড়ো তো সেখানে দেখবে, বা বন্ডিং পড়ো তো বন্ডিং আমাদের লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, সেখানে দেখবে ইন ফেস আউট ফেস একটা কম্বিনেশন হয় প্লাস মাইনাস করে, ঠিক আছে? তো ওটার ভিত্তিতে আমরা জেনারেট করতে পারি বন্ডিং, অ্যান্টি বন্ডিং, সো অন। তো সেটা আমরা বলতে পারি যে লিনিয়ারলি কম্বাইন্ড হয়। লিনিয়ারলি কম্বাইন্ড হয় মানে কি, ওরা হয় সাবস্ট্রাক্টেড হবে, নয় অ্যাডেড হবে উইথ 5 মলিকুলার অরবিটালস অফ দ্য আদার রিং। কারণ যেহেতু দুটো সাইক্লোপেন্টাডাইন একসঙ্গে জুড়বে, দ্যাটস ওয়াই কী হবে, ওদের নিজেদের মধ্যে পাই এমোসগুলো কী হবে, লিনিয়ারলি কম্বাইন করবে, হয় যোগ হবে, অ্যাডেড হবে, নয়তো সাবস্ট্রাক্টেড হবে, নয়তো মাইনাস হবে, ঠিক আছে? আদার লিঙ্ক 10 লিগ্যান্ড গ্রুপ অরবিটালস, তাহলে মোট মিলে কত হবে? এটার জন্য হবে 5, এটার জন্য হবে 5, তাহলে টোটাল কত হবে? টোটাল কত হবে? 10, যদি আমি শুধু লিগ্যান্ড ধরি, এটা 5, এটা 5। ওকে,
5 কি, দ্যাট ইজ মাস্ট বি দুটো E1 দুটো E2 আর একটা এ, রাইট। তো দুটো সাইক্লোপেন্টাডাইন ইউজ হচ্ছে, তাই দুটো সাইক্লোপেন্টাডাইনেরই 5 5 10টা মলিকুলার অরবিটাল এনগেজ হবে, ঠিক আছে। এই 10 লিগ্যান্ড গ্রুপ অরবিটালসকে আমরা বলবো টোটাল মিলে এলজিওস। আর এটা কী হবে, সিমেট্রি রেসপেক্টে জেরাট অনজেরাটভাবে কম্বাইন করবে। জেরাট মানে সেন্টোসিমেট্রিক, আনজেরাট মানে দ্যাট ইজ আনসেন্টোসিমেট্রিক উই ক্যান সে, ওকে। So that is which in turn can be combined with atomic orbitals of matching symmetry on the metal. তারপরে কি হবে, মেটালের সঙ্গে ওটা কম্বাইন করবে, কম্বাইন করে আলটিমেটলি কি তৈরি করবে, A1G A2U E1U E1G E2U. With respect to centrosymmetric concept, we can consider this is Gerard because centrosymmetric, ungerard that is must be uncentrosymmetric. Okay, তার মানে কি বললাম, দুটো সাইক্লোপেন্টাডাইন এখানে ইউজ হবে, কার সঙ্গে জুড়বে, সাপোজ আয়রনের সঙ্গে জুড়ছে, যেহেতু আমি ফেরোসিন নিয়ে কথা বলছি। তো এক একটা সাইক্লোপেন্টাডাইন কি দিচ্ছে, দুটো E1 দিচ্ছে, দুটো E2 দিচ্ছে, একটা এ দিচ্ছে, রাইট। এবার একটা সাইক্লোপেন্টাডাইন দিয়ে তো ফেরোসিন তৈরি হয় না, ফেরোসিন আরেকটা সাইক্লোপেন্টাডাইন ইউজ হয়। তো দুটো সাইক্লোপেন্টাডাইনের মোট মিলে 5 5 10টা মলিকুলার অরবিটালস ইউজ হচ্ছে। ওরা লিনিয়ারলি কম্বাইন করছে, হয় অ্যাডেড হচ্ছে নয় সাবস্ট্রাক্টেড হচ্ছে। তাহলে কি হচ্ছে, টোটাল মিলে 10 যে অরবিটালস মলিকুলার অরবিটালস হচ্ছে, যে গ্রুপ মলিকুলার অরবিটাল না, যে অ্যাটমিক অরবিটাল, যে গ্রুপ অরবিটালস হচ্ছে, লিগ্যান্ড গ্রুপ অরবিটালস হচ্ছে, এটাকে বলা হচ্ছে এলজিওস, ওকে। এবার এরা সেন্টোসিমেট্রিক, মানে সেন্টোসিমেট্রিক বলতে কি বোঝায়, সাপোজ কোনো একটা গ্রুপ, এখানে Cl আছে, এখানে সি আছে, এই বরাবর একটা সেন্টোসিমেট্রিক আছে। তুমি এদিকে যাও একই গ্রুপ পাবে, এদিকে যাও একই গ্রুপ পাবে, এটাকে বলে সেন্টোসিমেট্রিক। যদি সেন্টোসিমেট্রিক হয় তাহলে সেটাকে আমরা বলবো জেরাট, আর যদি সেন্টোসিমেট্রিক না হয় তাহলে আনজেরাট, ওকে। তো on the basis of this centrosymmetry we can designate this term, that is A1G E2U E1U E1G and E2U, যেগুলো কীভাবে তৈরি হয় সেগুলো সাধারণত কম্বিনেশন অফ মেটাল অলসো, ঠিক আছে। তো দুটো লিগ্যান্ড অ্যাটমিক অরবিটালসের দুটো লিগ্যান্ডের 10টা টোটাল লিগ্যান্ড অ্যাটমিক অরবিটালস কার সঙ্গে কম্বাইন করবে, মেটালের সঙ্গে কম্বাইন করে আলটিমেটলি কি একটা মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচে একটা ডায়াগ্রাম তৈরি করবে, দেখবে। তাহলে কী হবে, সেম নাম্বার অফ মলিকুলার অরবিটালস তৈরি করবে, তাহলে কী হবে, আলটিমেটলি ফেরোসিন ডেভেলপ করবে, আর সেখানে তৈরি হবে উইথ রেসপেক্ট টু সেন্টোসিমেট্রি উই ক্যান ডেজিগনেট ইট সো অন। এখানে কী কী তৈরি হবে, দ্যাট ইজ A1G A2U E1U E1G E2U সিমেট্রিস, ওকে। এবার মনে রাখবে, যখনই মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচে যাবে, নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস হুইচ আর ইউজড দ্যাট শুড বি ইকুয়াল টু নাম্বার অফ প্রডিউসড মলিকুলার অরবিটাল। যতগুলো অ্যাটমিক অরবিটাল নিজেরা এনগেজ হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করবে, ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে, ঠিক আছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, তুমি রান্নায় যতখানি ইনগ্রিডিয়েন্টস দিবে, যতগুলো সবজি দিবে, ততটাই রান্না হবে, কোনো এক্সট্রা কিছু আর হবে না, তাই তো। বাইরের থেকে উবে এসে কোনো তরকারি এসে রান্নায় যোগ হবে না। আবার আমি যদি নিজে থেকে যদি তরকারিগুলো বের না করি, যে তরকারি আমি দিচ্ছি সেই তরকারিই রান্না হবে। তো এরকম ব্যাপার, যতখানি আমি অ্যাটমিক অরবিটালস আমি দিব, ততখানি আমার কি হবে, মলিকুলার অরবিটাল তৈরি হবে, না বেশি হবে না কম হবে, okay. The subscript G and U refers to the parity of the orbitals. G মানে জার্মান ওয়ার্ড মানে জেরাট, indicates that the orbital is symmetric with respect to inversion. আমি বললাম না সেন্টোসিমেট্রিক মানে কি, ইনভার্সন সেন্টার তোমরা যদি যারা ওই কী বলে ওই সিমেট্রি পড়া হয়েছে, সিমেট্রির মধ্যে থাকে ফার্স্ট ওয়ান প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, তারপরে থাকে প্লেন অফ সিমেট্রি, তারপরে থাকে সেন্টার অফ সিমেট্রি মানে তো কোনো একটা বিন্দুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেম জিনিস থাকবে, সেটাকে বলা হচ্ছে সেন্টোসিমেট্রিক। সেটাকে আবার ইনভার্সন সেন্টারও বলা হয়, আই বলা হয়, ঠিক আছে। তো উইথ রেসপেক্ট টু সেন্টোসিমেট্রিক বা আই, যদি ইনভার্সন সেন্টারের রেসপেক্টে যদি বলি, দুদিকে যদি সেম জিনিস পাওয়া যায় তো সেটাকে বলা হয় জেরাট, আর দুদিকে যদি অপোজিট জিনিস পাওয়া যায়, অপোজিট ওরিয়েন্টেশনে কিছু পাওয়া যায়, সেটাকে বলা হয় আনজেরাট, ওকে। এটা ইনভার্সন সেন্টারের বেসিসে এটা ক্লাসিফাই করা হয়। যদি দুদিকে একই জিনিস থাকে তাহলে জেরাট, দুদিকে যদি আলাদা জিনিস থাকে তাহলে আনজেরাট। সেই জন্য বলা হয় সিগমা হলো জেরাট,
পাই হলো আনজেরাট, কারণ পাইয়ের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, তো ইন্ডিকেট দ্যাট দ্য অরবিটাল ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইনভার্সন, whereas the subscript u ungerad, that is odd, indicate that the orbit is antisymmetric with respect to inversion. তো ইনভার্সনের সাপেক্ষে কী হয়, অ্যান্টিসিমেট্রিক হয়। দুদিকে একটা বিন্দুর, একটা কেন্দ্রবিন্দু থেকে দুদিকে যাবে দু রকম জিনিস দেখতে পাবে, সেটা হলো আনজেরাড। আর জেরাড মানে দুদিকে একই জিনিস পাবো। ঠিক আছে, the LGOs, that is ligand group orbitals for a pair of C5H5 rings are formed, okay, when pi MOs of same energy, same number of nodal planes are combined linearly. যখন এই সেম এনার্জি সেম নাম্বার অফ নোডাল প্লেনস নিজেদের মধ্যে কম্বিনেশন করবে তখন আমরা কি পাবো, পাই এমওস পাবো। ঠিক আছে, নেক্সট, ফর এক্সাম্পল কনসিডার দ্য লোয়ার এনার্জি পাই এমও উইথ number of nodal plane of the ring if the wave function of orbital are added, suppose added হচ্ছে, তো g, that is must be LGO of the same symmetry a1g as and s and d z square orbital that should be produced. যখনই ওরা নিজেদের মধ্যে অ্যাড হচ্ছে a1g তৈরি করছে। ঠিক আছে, আর সাবস্ট্রাক্ট যখন করছে তখন a2u হচ্ছে, দ্যাট ইজ মাস্ট বি আনজেরাট তৈরি হচ্ছে। ঠিক আছে, যখন আমি অ্যাড করছি তখন আমি পাচ্ছি পাচ্ছি কিন্তু সেটা 1g জেরাট পাচ্ছি, যখন আমি সাবস্ট্রাক্টে করছি এই পাচ্ছি কিন্তু এর সঙ্গে আনজেরাট পাচ্ছি। তো সিমিলারলি আদার এলজিওস ক্যান বি কনস্ট্রাক্টেড, এই একইভাবে আমরা E1g E1u এগুলো আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, E2u কী কী আছে, এই যে A1g বললাম, A2g তৈরি হয়, তেমনই আবার A2u তৈরি হয় অন দ্য বেসিস অফ দ্যাট ইজ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। যদি অ্যাডিশন হয় কী তৈরি হবে, A1g হবে, জেরাট হবে, আর যদি সাবস্ট্রাকশন হয় আনজেরাট হবে, অ্যান্টিসিমেট্রিক টু সেন্টার ইনভার্সন সেন্টার, তখন হবে A2u। একইভাবে যদি অ্যাডেড করি E1g হলো, E1u হলো, তো সেরকম হয়, অ্যাডিশন সাবস্ট্রাকশন করে এই যে কম্বিনেশনগুলো এগুলো ডেভেলপ হয়। ঠিক আছে, তো সিমিলারলি the other LGOs can be constructed by either adding or subtracting the MOs of high energy of the two rings. But the z direction of the upper ring is taken to be pointing downward, while the plus z direction of the lower ring is taken to be pointing upward. It means that z direction of both rings point towards the center of the ring system. এটা আমি ছবিতে দেখাচ্ছি, এই যে একটা রিং জেড ডাইরেকশনে কী হবে, ডাউনওয়ার্ড, আর একটা রিং আপওয়ার্ড। তো এটা মানে কি বোঝাচ্ছে, এটা মাঝখান দিয়ে একটা যে ডাইরেকশন পাস হচ্ছে, এটার সাপেক্ষে কী হচ্ছে, ওভার ইনভার্সন সেন্টারটা ডেজিগনেটেড হচ্ছে। তা আমরা যদি আমি ইনভার্সন সেন্টার ধরি, তার কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বলি, তো এক্ষেত্রে পয়েন্ট না হয়ে গোটা একটা অ্যাক্সিসই কনসিডার হচ্ছে, এক্ষেত্রে অ্যাক্সিস হচ্ছে জেড এক্সিস। তো উপরে যে রিংটা সেটা হচ্ছে ডাউনওয়ার্ড টুয়ার্ডস জেড এক্সিস, নিচের যে রিংটা সেটা আপওয়ার্ড টু জেড এক্সিস, আর অন দ্য বেসিস অফ দিস জেড এক্সিস উই ক্যান ডিসাইড দিস ইজ জেরাড, দিস ইজ আনজেরাড। Okay, so that is must be the z direction of the upper ring is taken to be pointing downward, while the z direction of the lower ring is taken to be pointing upward, যেটা আমি দেখালাম এই যে। Okay, and it means that z direction of both rings point towards the center of the ring, that is must be এই যে z direction, এই z direction এই জায়গাটায় পয়েন্ট অফ সেন্টার অফ দ্য রিং আছে। ঠিক আছে, the 10 LGOs, তার টোটাল মিলে 5 5 10টা হয়েছে। তো 10 LGOs of 2 C5H5 ring combine with 9 orbitals of similar symmetry of the metal. 9 orbital কী কী থাকে, 5 3D থাকে, 4s থাকে, অ্যান্ড 4p orbitals থাকে। ঠিক আছে, 3D যেহেতু Fe যদি আয়রন বলি, আয়রন কি থাকে, আয়রন 3D ট্রানজিশন এলিমেন্টস, তো ওর তো 3D আছেই, 3D আছে, 4s আছে, 4p আছে। ওর ওরিয়েন্টেশনটা কীরকম দেখাচ্ছি, দেখাবো, এই যে সাপোজ সেখানে Fe আছে, Fe, তো Feর ক্ষেত্রে কী হবে, 3D হয় 5, এটা হলো 3D, এখানে 4s, এখানে 4p, টোটাল কী হবে 1 2 3 4 5 6 7 8 9, তো 9 অরবিটালস টোটাল। তো কটা থাকে, টোটাল মিলে 9 অরবিটালস থাকে। ওকে,
So 9 orbitals, that is 5d and 1 4s and the 3 4p orbitals of similar symmetries of the metal going a total 19 এমোস। তো টোটাল কটা করে 19 এমোস। আগে ছিল 10টা, 5টা হলো একটা সাইক্লোপেন্টাডাইন রিংয়ে, আরও 5টা হলো আরেকটা সাইক্লোপেন্টাডাইন রিংয়ের। ঠিক আছে, সাইক্লোপেন্টাডাইন রিংয়ের দুটো সাইক্লোপেন্টাডাইন রিংয়ের 5 মোট মিলে 10টা মলিকুলার অরবিটাল, 10টা এলজিওস। ঠিক আছে, এবার এই 10টা এলজিওসই যখন 9টা অরবিটাল অফ এফি, 9টা অরবিটাল কীভাবে, এই যে 5টা 3d, একটা 4s আর 3টা 4p, টোটাল মিলে 9টা অ্যাটমিক অরবিটালের সঙ্গে কম্বাইন করে টোটাল মিলে 19টা মলিকুলার অরবিটাল ডেভেলপ করে। আমি বললাম না, নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ইকুয়াল টু নাম্বার অফ মলিকুলার অরবিটালস। টোটাল এলজিও হচ্ছে 10, 9 অরবিটালস হচ্ছে মেটালের। টোটাল মিলে কত হওয়া উচিত অ্যাটমিক অরবিটাল যেগুলো এনগেজ হচ্ছে, দ্যাট ইজ টোটাল মিলে 19 হবে, 19টা হবে। তো মলিকুলার অরবিটাল তো অতটাই ডেভেলপ করবে, তো 19টাই ডেভেলপ করছে। ঠিক আছে, if both rings have the positive lobe of the positive lobe of the lowest energy of pi emerges towards the metal, the s and d z square orbital have correct symmetry. এখানে দেখাচ্ছে, বলছে যদি দুটো রিংয়ের মধ্যেই পজিটিভ লোব যদি লোয়েস্ট এনার্জি হয় পাই এমও, তাহলে সেক্ষেত্রে কী হবে, এস অ্যান্ড ডি জেড স্কোয়ার অরবিটাল হ্যাভ দ্য কারেক্ট সিমেট্রি। ইফ ওয়ান রিং হ্যাজ দ্য পজিটিভ লোব অ্যান্ড টুয়ার্ডস দ্য মেটাল অ্যান্ড দ্য আদার দ্যাট শুড বি নেগেটিভ লোব, তখন সেক্ষেত্রে কী হবে, ধরো একটা প্রথমটার ক্ষেত্রে বলছে দুটো রিংই নিজেদের মধ্যে পজিটিভ লোব রাখে, ঠিক আছে, আর সেটা লোয়ার এনার্জি, তাহলে সেক্ষেত্রে এস আর ডি জেড স্কোয়ার কারেক্ট সিমেট্রি থাকবে। ঠিক আছে, এবার দুটো রিংয়ের যদি একটার পজিটিভ লোব আর একটা নেগেটিভ লোব দুজন কাছাকাছি থাকে, ঠিক আছে, কার দিকে থাকে, মেটালের দিকে, মেটাল তো মাঝখানে, তো ওপরের যে রিংটা সেটা পজিটিভ লোবটা মেটালের দিকে আর নিচের যে রিংটা তার নেগেটিভ লোবটা মেটালের দিকে, তাহলে কী হবে, পিজেড অরবিটাল হ্যাজ দ্য কারেক্ট সিমেট্রি। তখন সেক্ষেত্রে সেই সিমেট্রিটা হবে পিজেড অরবিটালের। ঠিক আছে, যেমন আমি বলছি, দেখো এটার ক্ষেত্রে দেখো, এখানে যদি আমি এফি পুট করি, এফি, এই নিচেরগুলো দেখো, নিচেরগুলো পজিটিভ লোব, পজিটিভ লোব, আর ওপরে এগুলো দেখবে এক্ষেত্রে মেটালের সামনে কি আছে, ওপরেও কি আছে, পজিটিভ লোব, এটা হবে ডি জেড স্কোয়ার অ্যান্ড অর এস অরবিটাল সিমেট্রি। ওকে, ডি জেড স্কোয়ার অ্যান্ড এস অরবিটাল সিমেট্রি। এক্ষেত্রে কী হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, দুটো ফেসে অ্যাডিশন হচ্ছে, psi 1 ড্যাশ 1/√2 psi 1 ড্যাশ, দ্যাটস ওয়াই জেরাড ইজ ডেভেলপড। তো psi 1g, ওকে, psi 1g ইজ ডেভেলপ। এটাই বলছে, কোথায় বলছে, এই যে ই বোথ রিংস হ্যাভ দ্য পজিটিভ লোবস অফ দ্য লোয়েস্ট এনার্জি অফ পাই এমোস। তাহলে কি হচ্ছে এখানে, এই যে পজিটিভ লোব, দুটো পজিটিভ লোব কার দিকে আছে, মেটালের দিকে আছে, তাহলে কি হবে, তাহলে কে সিমেট্রি হবে, সিমেট্রি পাবে হলো এস অ্যান্ড ডি জেড স্কোয়ার অরবিটাল হ্যাভ দ্য কারেক্ট সিমেট্রি। এটুকু হলো। নেক্সট ওয়ান বলছি, ইফ ওয়ান রিং হ্যাভ দ্য পজিটিভ লোব টুয়ার্ডস দ্য মেটাল অ্যান্ড দ্য নেগেটিভ লোব টুয়ার্ডস দ্য মেটাল, তাহলে কী হবে, তাহলে কে সিমেট্রি পাবে, সিমেট্রি হবে পি জেড অরবিটাল হ্যাজ দ্য কারেক্ট সিমেট্রি। কেমন সেটা বলছি, দেখো এখানে যদি এফি বসাই, এটা হলো পজিটিভ, নিচেরগুলো দেখবে, নিচেরটা যেহেতু মেটালের সামনে আছে তার নিচেরটা দেখবো, আর এক্ষেত্রে ওপরেরটা দেখবো, যেহেতু ওপরেরটা মেটালের সামনে আছে তো নেগেটিভ ধরবো। তো একটা তো পজিটিভ লোব আছে এফের কাছে, আর একটা হলো নেগেটিভ লোব আছে এফের কাছে, তো এটাকে আমরা সিমেট্রি বলবো পিজেড। পিজেডের ওরিয়েন্টেশন কী হবে, উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, এখানে তো তাই আছে, এখানেও তো তাই আছে, এখানেও পজিটিভ আর এখানেও নেগেটিভ। এখানে ধরো এটা আমি ইমাজিন করছি অ্যাজ এ লোব হিসাবে, যে এফি মাঝখানে আছে, তো এখানে লোব, তাহলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, রাইট, বোঝা গেল, সেই জন্য পিজেড। এটা পিজেড কেন ছিল না, এটা সিমেট্রিক্যালি ছিল, এটা সিমেট্রিক ছিল, দেখো সিমেট্রিক ছিল, এখানেও এই সাইডে গেলেও পজিটিভ, এই সাইডে গেলেও পজিটিভ, সিমেট্রিক ওরিয়েন্টেশন ছিল, সেই জন্য ডি জেড স্কোয়ার অ্যান্ড এস। ওকে, এখানে তো সিমেট্রিক না, এক্ষেত্রে গেলে পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ, তাহলে হয়ে গেল পিজেড।
আর এক্ষেত্রে সেজন্য যেহেতু সেন্টোসিমেট্রিক নয় সেক্ষেত্রে কী হচ্ছে সাবস্ট্রাকশন হচ্ছে। আলটিমেটলি কী ডেভেলপ হচ্ছে সাই এ টু ইউ, দ্যাট ইজ টু ইউ দ্যাট মাস্ট বি আনজেরাট, বুঝা গেল, আনজেরাট হচ্ছে। ওকে, নেক্সট দেয়ার আর সাম এলজিওস হুইচ রিমেইন নন বন্ডিং। হ্যাঁ, কিছু এলজিওস আবার কি আছে, নন বন্ডিং হিসেবে থাকছে। ইজ নো সুইটেবল মেটাল অ্যাভেলেবল টু ওভারল্যাপ দেম, এই ক্ষেত্রে কোনো মেটাল ওর সঙ্গে কী হচ্ছে, ওভারল্যাপ করছে না। তো ইট ইজ নট অনলি নেসেসারি টু ইউজ কারেক্ট সিমেট্রি অরবিটালস ফর অ্যাপ্রিসিয়েবল বন্ডিং ইন্টারাকশন বাট অলসো দ্য সেম এনার্জিস। ওকে, তার মানে এমন কিছু এলজিওস আছে, এই 19টার মধ্যে তোমার 10টা হলো এলজিওস লিগ্যান্ড অ্যাটমিক অরবিটালস, আর বাকি 9টা হলো মেটাল নিজে দিচ্ছে। ঠিক আছে, তো সেই 10টার মধ্যে তো আমি দেখালাম, প্রথমটা দেখালাম যেটার মধ্যে যদি এপি মাঝখানে থাকে তাহলে কী হবে, এপি দুদিকে দুটো পজিটিভ লোব আছে। সেটা কোন সিমেট্রি, এস সিমেট্রি আর ডিজেড স্কোয়ার সিমেট্রি। কারণ এস সিমেট্রি আর ডিজেড স্কোয়ার দুটোই কিন্তু সেন্টোসিমেট্রি, দুটোরই কী হয়, বাঁদিকে ডান দিকে সব দিকে উপর নিচে কী হয়, পজিটিভ থাকে, উপর নিচে পজিটিভ থাকে, আর সব দিকে সিমেট্রিক্যালি ওরিয়েন্টেশন থাকে। ঠিক আছে, তো সেই জন্য এক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু সেন্টোসিমেট্রিক সেই জন্য অবভিয়াসলি জেরাট হচ্ছে, আর এছাড়া তো আমি বললামই অ্যাডিশন হচ্ছে, দ্যাটস ওয়াই জেরাট আসছে। নেক্সট আরেকটা যেটা বললাম সেটার মধ্যে কী হচ্ছে, এপির উপরে তোমার পজিটিভ লোব হচ্ছে, আর নিচে হচ্ছে নেগেটিভ লোব। তো দুদিকে সেন্টোসিমেট্রিক হচ্ছে না, একদিকে পজিটিভ পাচ্ছ একদিকে নেগেটিভ পাচ্ছ, সেজন্য সিমেট্রি হয়ে যাচ্ছে পিজেটের ক্ষেত্রেও সেন্টোসিমেট্রিক নয়, পিজেটেরও একদিকে পজিটিভ হয় একদিকে নেগেটিভ হয়। দ্যাটস ওয়াই এখানে আমি কী পাচ্ছি, আনজেরাট পাচ্ছি, ইউ পাচ্ছি। আর এছাড়া দ্যাট ইজ মাস্ট বি সাবস্ট্রাকশন হচ্ছে, আর আমরা জানি সাবস্ট্রাকশন হলে অবভিয়াসলি আনজেরাট হয়। ঠিক আছে, এবার আরেকটা কথা বলছে, কিছু কিছু লিগ্যান্ড অ্যাটমিক অরবিটালস ওরা নন বন্ডিংয়ে পার্টিসিপেট করে, ওরা ডিরেক্টলি মেটালের সঙ্গে বন্ডিং করে না, আর সেজন্য ওদের সিমেট্রিটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, দেখো এলজিওস অ্যান্ড মেটাল অরবিটাল, এই 1G হলে এস অ্যান্ড ডিজেড স্কোয়ার সিমেট্রি পাবো, যদি 2E1G পাই তা সেক্ষেত্রে DXZ DYZ টাইপ সিমেট্রি পাবো, অ্যান্ড 2E1U দ্যাট ইজ আনজেরাট পাই তাহলে সেক্ষেত্রে PZ অ্যান্ড PY এর মতো সিমেট্রি পাবো, অ্যান্ড 2E2G তাহলে DXY DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টাইপ সিমেট্রি পাবো, 2U দ্যাট ইজ নো সুইটেবল অরবিটাল অন মেটাল, A2U দ্যাট ইজ মাসে PZ। ভালো করে দেখো যতগুলো ইউ আছে, এই ইউ, তো এই প্রত্যেকটা ইউ আনজেরাটে কী দেওয়া আছে, PX PY PZ। তো PX PY PZ অলওয়েজ কী হয়, আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্যান বি টেক প্লেস, PZ বলো PY বলো PZ বলো, প্রত্যেকটা, এটা ধরো PX PY PZ একসঙ্গে দেখাচ্ছে। হ্যাঁ, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, কখনোই সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউশন হবে না PX PY PZ, কখনোই সেন্টোসিমেট্রিক হবে না PX PY PZ, এটা প্রত্যেকে সবসময় ইনভার্সন সেন্টারের রেসপেক্টে আনসিমেট্রিক হবে। কারা হবে, PX PY PZ। এই জন্য দেখো সবগুলো ইউ দ্যাট ইজ আনজেরাট সবগুলো কী হচ্ছে, পিতে যাচ্ছে। ঠিক আছে, সবগুলো পিতে যাচ্ছে এক্সেপ্ট এটার ক্ষেত্রে কোনো সুইটেবল অরবিটাল নেই। ঠিক আছে, ওকে, কারণ PX PY PZ সবসময় কী হয়, ওরা আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ওর একদিকে পজিটিভ থাকে একদিকে নেগেটিভ থাকে, তো সিমেট্রিক তো হয় না। তো দেখবে সবগুলো আনজেরাট কী দিচ্ছে, PX PY PZ দিচ্ছে। এবার দেখো সবগুলো জেরাটগুলো লক্ষ্য করো, এই যে জেরাটের ক্ষেত্রে দেখো এস তো কথাই নেই, এসের সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, অলওয়েজ সেন্টোসিমেট্রিক হয়, ডিজেড স্কোয়ারও সেন্টোসিমেট্রিক হয়, এখানে কি হয়, এখানে পজিটিভ হয় এখানে পজিটিভ হয়, এইভাবে লোব থাকে, লোবের মধ্যে নেগেটিভ হয়, এরকম হয়। ঠিক আছে, তো ডিজেড স্কোয়ার সিমেট্রিক হয়, তোমার DXZ DYZ এটাও সিমেট্রিক হয়, এদের ওরিয়েন্টেশন এরকম হয়, ধরো পজিটিভ এখানে পজিটিভ, নেগেটিভ এখানে নেগেটিভ, তো এই বরাবর সেন্টোসিমেট্রিক আছে কি না,
আছে। তো সেই জন্য ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অল আর বেসিক্যালি সেন্ট্রোসিমেট্রিক। সেই জন্য যতগুলো জি হচ্ছে সবগুলো জি কী দিচ্ছে, পি এক্স পি ওয়াই পি জেড দিচ্ছে না, ওরা কী দিচ্ছে, ওরা এস দিচ্ছে, ডি জেড স্কোয়ার দিচ্ছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এগুলো দিচ্ছে, কারণ এগুলো সবসময় সেন্ট্রোসিমেট্রিক। আর সেন্ট্রোসিমেট্রিক মানেই জেরাট, আর অ্যান্টিসিমেট্রিক টু ইনভার্সন সেন্টার দ্যাট ইজ অলওয়েজ আনজেরাট। ওকে, next the interaction of LGOs, that is ligand group orbitals, that is must be LGOs মানে দুটো সাইক্লোপেন্টাডাইন এর অ্যাটমিক অরবিটালস। ওকে, টোটাল মিলে 5 5 10টা। তো উইথ মেটাল অরবিটালস অফ appreciate symmetries produces bonding as well as non bonding as well as anti bonding emos। তো ওদের ইন্টারাকশন অফ বেসিস করে কি হয়, বন্ডিং এমো, অ্যান্টি বন্ডিং এমো অ্যান্ড নন বন্ডিং এমো জেনারেট করে। And the formation of bonding and antibonding emos by the interaction, for example, between the dyz orbital of metal and its appropriate ligand group orbital, one with one is there. Okay, so there should be so on. এখানে দেখো, এখানে 3 নম্বরে দেখো, এক্ষেত্রেও যদি মেটাল দিই এফি দিই, ঠিক আছে, দেখো এক্ষেত্রে কী হচ্ছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এক মিনিট, এটা এরকম হচ্ছে ঠিকই, কিন্তু এটা তোমার তাও সাই ই ওয়ান জি হচ্ছে। কেন সাই ই ওয়ান জি হচ্ছে সেটা আমার জানতে হবে, কারণ এটা ওরিয়েন্টেশনটা এরকম হয়, এটার মতো হয়। তোমার দেখো এদিকে এদিকে পজিটিভ আছে, এদিকেও পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে, এদিকেও নেগেটিভ আছে। দেখো ভালো করে দেখো, সাপোজ এই পয়েন্টে এফি আছে, এই যে এই পয়েন্টে, হ্যাঁ, এবার এই বরাবর কাটো, তো এই বরাবর কাটো, এখানে নিচে কি আছে, পজিটিভ আছে, এখানে ওপরে কি আছে, পজিটিভ আছে। এবার এই বরাবর কাটো, এই যে এখানে কি আছে, সরি ভুল। এবার এবার দেখো এফির ক্ষেত্রে আমি সবসময় নিচের লোবগুলো দেখব, এই যে, আর এক্ষেত্রে ওপরের লোবগুলো দেখব। তাহলে এখানে কি ওপরের লোব দেখলে কি হবে, এইটা বরাবর দেখো, এটা নিচের লোব নেগেটিভ, এখানে ওপরের লোব নেগেটিভ, এটাও নেগেটিভ। আবার দেখাচ্ছি, সাপোজ এখানে একটা এফি আছে, ঠিক আছে, এখানে আমি কি ধরবো, নিচের লোবগুলো দেখব, এখানে কি ধরবো, উপরের লোবগুলো ধরবো। তা দেখো এখানে নিচের লোবে কি আছে, পজিটিভ, আর উপরের লোবে কি আছে, পজিটিভ। দেখো সেন্ট্রোসিমেট্রিক আছে কিনা, পজিটিভ পজিটিভ, দেখো এখানেও পজিটিভ পজিটিভ আছে, পজিটিভ পজিটিভ, ঠিক আছে। এবার এর নিচে দেখবো, নিচে কি আছে, নিচে আছে নেগেটিভ। এবার নিচের যে রিংটা তার উপরে কি আছে, নেগেটিভ। দেখো ওরিয়েন্টেশন এক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ। তাহলে এটা সেন্ট্রোসিমেট্রিক হলো কি না, জেড এক্সিসের সাপেক্ষে সেন্ট্রোসিমেট্রিক, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ। তুমি এদিকে যাও তো পজিটিভ পাবে, এদিকে যাও পজিটিভ পাবে, এদিকে যাও নেগেটিভ পাবে, এদিকে যাও নেগেটিভ পাবে। তো সেন্ট্রোসিমেট্রিক কি না, সেই জন্য সাই ই ওয়ান জি, সাই ই ওয়ান জি। আর এটা সাধারণত কিসের সাপেক্ষে হয়, এটা সাপেক্ষে ইনফেস, দ্যাট ইজ কম্বিনেশন, অ্যাডিশন হয়, অ্যাডিশন হয় বলেই জিটা ডেভেলপ করে। ওকে, দ্যাটস ওয়াই ডি ওয়াই জেড ইজ সেন্ট্রোসিমেট্রিক। নেক্সট ওয়ান, এটা দেখো, এটাও কিন্তু সাই ই ওয়ান জি হয়। কেন ওয়ান জি হয়, এটা ওরিয়েন্টেশন ডি ওয়াই জেডের মতো হয়। ডি ওয়াই জেড কি সেন্ট্রোসিমেট্রিক, এটা হলো পজিটিভ পজিটিভ, এখানে নেগেটিভ নেগেটিভ। দেখো এখানে ধরো এখানে এফি আছে, এখানে এফি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি ওপরের লোব ধরবো, এখানে আমি নিচের লোব ধরবো, ঠিক আছে, নিচের লোবগুলো ধরবো। তো দেখো উপরের লোব আর নিচের লোবগুলো দেখো, এখানে আমার উপরের লোবে কি আছে,
পজিটিভ আছে ওপরের লোবে, এখানে নিচের লোবে কি আছে, এই যে নিচের লোবে কি আছে, পজিটিভ আছে। হলো, এবার এখানে দেখো এখানে কি আছে, এখানে হলো নেগেটিভ আছে, এখানে দেখো নেগেটিভ আছে, এখানেও আছে নেগেটিভ ওপরে। তাহলে দেখো এখানে নেগেটিভ নেগেটিভ, এখানে পজিটিভ পজিটিভ, তাহলে কি হলো, তাহলে ইনফেস অ্যাডিশন হচ্ছে, দ্যাট ইজ সাই 1G, সাই 1G কি হচ্ছে, তাহলে এখান থেকে এখানে দেখো, এখান থেকে এখানে নেগেটিভ নেগেটিভ, এখান থেকে এখানে পজিটিভ অ্যান্ড পজিটিভ পজিটিভ হচ্ছে। সো আলটিমেটলি সেন্টোসিমেট্রিক হচ্ছে। ওকে, নেক্সট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে ইউ দিচ্ছে মানে আনজেরাট। আনজেরাট কীভাবে জাস্টিফাই করতে পারি, এখানে দেখো এটা ওরিয়েন্টেশন পিজেটের মতো হয়, এখানে যদি আমি এফি দিই, দেখো এই নিচের লোবে কি আছে, পজিটিভ আছে, কিন্তু এই নিচের লোবে কি আছে, নেগেটিভ আছে। এই বরাবর যাও, তাহলে কি পাবো, পজিটিভ নেগেটিভ। সেন্টোসিমেট্রিক হলেও এখানেই তো বোঝা গেল সেন্টোসিমেট্রিক নয়, সেই জন্য E1U, সেই জন্য কী হচ্ছে, সাবস্ট্রাকশন হচ্ছে, কী হচ্ছে, সাবস্ট্রাকশন হচ্ছে। ওকে, বোঝা গেল। নেক্সট এবার দেখো এটা আবার E1G, এটা কি হয়, এটা ওরিয়েন্টেশন দেখো এই বরাবর যাবে, এখানে আছে ফার্স্টে নেগেটিভ, তারপরে পজিটিভ, এখানে কি আছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ। দেখো এটুকু ধরো আর এটুকু ধরো, কি আছে, দেখাবো, দেখানোর জায়গা এখানে দেখো, সাপোজ এটা হয়ে গেল সাইক্লোপেন্টাডাইন এফি, এই সাইক্লোপেন্টাডাইন আমি ধরবো এটা, এই ফেস আর এই ফেস, এই ফেস আর এই ফেস যদি সেম হয়, তাহলে এটা হবে সেন্টোসিমেট্রিক। ওকে, এই বরাবর যাবে, এই বরাবর, এখানে আমি কনসিডার করব হলো নিচেরগুলো, কোনগুলো কনসিডার করব, এগুলো, ঠিক আছে, এগুলো কনসিডার করব, এফি এইভাবে এইভাবে কনসিডার করবো। এবার দেখো এবার এইভাবে করে কনসিডার করলে তাহলে মিলিয়ে যাবে, এরকম 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 এরকম, ঠিক আছে, তাহলে মিলে যাবে। দেখো এখানে আছে নেগেটিভ পজিটিভ, এখানে দেখো ভুল দিলাম, এটা হবে না, এখানে দেখো নেগেটিভ, ওপরের লোকগুলো দেখো নেগেটিভ পজিটিভ। ওকে, তার মানে কি হচ্ছে, এরকম ওরিয়েন্টেশন হচ্ছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, সেন্টার অফ সিমেট্রি তো আছেই, তাহলে আলটিমেটলি সাই E1G। ওকে, নেক্সট এবার দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো নিচের দিকে দেখো নেগেটিভ পজিটিভ, এবার এদের ক্ষেত্রে দেখো পজিটিভ নেগেটিভ, সেন্টোসিমেট্রিক হচ্ছে কি, হচ্ছে না, সেজন্য E1U,
এটা হয়ে যাচ্ছে px, দ্যাট ইজ প্লাস মাইনাস এরকম হচ্ছে, কোনো সেন্ট্রোসিমেট্রিকে কারবার নেই, এখানে আনজেরাড হচ্ছে। ওকে, এবার E2G জেরাড হচ্ছে কীভাবে, এখানে দেখো, এখানে দেখো, এই জায়গাটা দেখো, পজিটিভ নেগেটিভ, এই জায়গাটা দেখো, সরি নেগেটিভ পজিটিভ। ওকে, ফার্স্টে নেগেটিভ আছে, তারপরে পজিটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ পজিটিভ, দেখো সেন্ট্রোসিমেট্রিক আছে, তো এটা ডিএক্সওয়াইও সেন্ট্রোসিমেট্রিক, সেই জন্য সাই 2G। নেক্সট ওয়ান, এই ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস, আগে মাইনাস আছে তারপরে প্লাস আছে, উপরে দেখো মাইনাস প্লাস, আগে মাইনাস আছে প্লাস আছে, তাহলে কী হচ্ছে মাইনাস প্লাস, এই জায়গাটা একটু গন্ডগোল আছে, দাঁড়াও 8, এটা অ্যাকচুয়ালি এটা আনজেরাটেই ক্যাটাগরিতে পড়বে, এটা এফির জন্য অতটা হয় না, ঠিক আছে, এটা সাধারণত নো সুইটেবল অরবিটাল অন মেটাল। নেক্সট ওয়ান, এটা অন্য রেসপেক্টে ধরা হয়, হ্যাঁ, এটাও দেখো, এটা 2G হচ্ছে, ঠিক আছে, এটা ওরিয়েন্টেশনটা অন্যরকম হয়। নেক্সট 10, এটা হলো সাই E2U হয়, দে আর অলসো নো সুইটেবল অরবিটাল মেটাল, এগুলো সাধারণত নন বন্ডিং ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। দ্য এনার্জি অফ A1G অরবিটাল অফ সাইক্লোপেন্টাডাইন টু মাচ লেস দেন A1G 4s or 3z square orbital. Therefore, A1G orbital of the ring interacts slightly with A1G orbital of iron. দেখো কি বলছে, এনার্জি অফ A1G orbital of cyclopentadiene is too much less than A1G of 4s and 3z square. 4s আর 3z square কার, এটা হলো মেটালের থেকে কিছুটা কম এনার্জেটিক হয়, দ্যাটস ওয়াই কী হয়, A1G of orbital of the ring, that is cyclopentadiene, ওটা কি হয় স্লাইটলি ইন্টারাক্ট করে A1G of the iron, আয়রনেরও A1G আছে, আর তোমার সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রেও A1G আছে, তো সেটার ক্ষেত্রে কী হয়, A1G স্লাইটলি রিয়াক্ট করে, বিকজ A1G সাইক্লোপেন্টাডাইনের A1G এনার্জিটা কিছুটা কম হয়, মোর স্টেবিলাইজ হয়, দ্যাটস ওয়াই ওরা স্লাইটলি ইন্টারাক্ট করে। ওকে, আর আমি যেটা বললাম সাই E2G, সাই 2U, সেটাও কোনো একটা ইনভার্সনের রেসপেক্টে কী হয়, আনজেরাট হয়, দ্যাট ইজ দুদিকে গিয়ে একটা ইনভার্সন পয়েন্টে গিয়ে সিমেট্রি পাওয়া যায়, আরেকটা ইনভার্সনের রেসপেক্টে সিমেট্রি পাওয়া যাচ্ছে না, সেটার রেসপেক্টে হচ্ছে জেরাট অ্যান্ড আনজেরাট। ওকে, নেক্সট ওয়ান, A1G হয়ে যাচ্ছে BMO, দ্যাট ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল। A1G বন্ডিং মলিকুলার অরবিটাল, A1G 3z স্কোয়ার যেটা, সেটা হয়ে যাচ্ছে নন বন্ডিং মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ লোকালাইজ অন দ্য মেটালের ক্ষেত্রেই থাকছে, এটা আর পার্টিসিপেট করছে না। এবার A2U অরবিটাল হ্যাজ লিটল ইন্টারাকশন উইথ ইভেন হায়ার এনার্জি Fe 4pz এর সঙ্গে লিটলি ইন্টারাকশন করছে। ওকে, এবার বলছে দ্য পেয়ার অফ E1G MOs arises from the bonding combination of the ligand E1G orbital with E1G orbitals on metal and form two strong pi bonds. তো দেখো এক্ষেত্রে লিগ্যান্ডের দুটো E1G আর তোমার মেটালের E1G সেটাও দুটো, DZX আর DYZ যে দুটো E1G, ওরা নিজেদের মধ্যে কম্বিনেশন করে কি করে, দুটো স্ট্রং পাই বন্ড তৈরি করে। Okay, and this is due to the reason that the energy difference between the E1G orbitals of the ligand and E1G orbitals of the metal, that should be small. যেহেতু small and their symmetry will be same, so they produce the pi bonding towards itself. Okay, মেটালের দুটো E1G আর তোমার লিগ্যান্ডে দুটো E1G, ওরা নিজেদের মধ্যে পাই বন্ড ফর্মেশন করে। ওকে, form two strong pi bonds. So E1G star antibonding is unoccupied but involved in electronic transition. Although the interaction of ligand E1U, that is unjetaed orbitals, with E1U, that is PX-PY orbitals, is favorable, but due to large energy difference, they interact very little, and the E1U MOs are again mainly ligand based. Okay, and with some contribution from metal 4px-4py orbitals. Since the energy of ligand E2U orbital is higher than those of the E2G, E2G মানে কি dxy dx square minus y square
orbital of same symmetry of the metal, they do not interact very effectively. কে ইফেক্ট করে না? লিগ্যান্ডে E2G অরবিটাল করে না, যেহেতু ইজ হায়ার দেন দোজ অফ E2G অরবিটালস অফ সেম সিমেট্রি, সো দ্যাট শুড বি ডু নট ইন্টারাক্ট উইথ মেটাল। ওকে, therefore E2G MOs আর মেটাল বেসড। E2G MOs আর মেটাল ওরা কী হয়? ইন্টারাক্ট করে না, যেহেতু এনার্জিটা কী হয়? কম হয়, সেই জন্য আমার সিমেট্রি এনার্জেটিকভাবে বা সাইক্লোপেন্টাডাইনের যে E2G থাকে তার সঙ্গে কম্বাইন করতে পারে না, সেই জন্য কী হয়? মেটালের যে E2G সেটা নন বন্ডিং হিসেবে থেকে যায়। ঠিক আছে, so also the metal A1G, that is DJ square orbital, does not interact very effectively with the A1G. এবার মেটালের যে A1G সেটাও আবার কী হয়? রিংয়ের যে A1G তার সঙ্গে ভালোভাবে এফেক্টিভলি ইন্টারাক্ট করতে পারে না, সো দেয়ারফর এই মেটালে A1Gটাও কী হয়? নন বন্ডিং হয়। তাহলে মেটালে A1G আর মেটালের E2G ওরা কী হয়? লিগ্যান্ডের সঙ্গে অত ভালো ইন্টারাক্ট করতে পারে না, দ্যাটস ওয়াই কীভাবে থাকে? নন বন্ডিং হিসেবে থাকে। ওকে, দিস ইজ বন্ডিং, দিস ইজ অ্যান্টিবন্ডিং। ও আচ্ছা, এটা রেসপেক্টে বলছি। ওকে, এটা মানে এই সিমেট্রি কি? এটা এখানে দিয়ে দাও, মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস। আমি এখানে একটু ভুল করেছি, এখানে আমি এফির যে অরবিটাল সেটা দিইনি। ঠিক আছে, যতগুলো আমি এক্সপ্লেন করছি এক্ষেত্রে আমি এফির অরবিটালগুলো দিইনি, কিন্তু এফির অরবিটালগুলো দেবে এইভাবে করে। এক্ষেত্রে যেমন DYZ পড়বে, DYZটা এখানে বসিয়ে দিবে, দেখবে সিমেট্রিভাবে ম্যাচ করছে, সেজন্য জেরাট হচ্ছে। আর সিমেট্রিক্যালি যদি ম্যাচ না হয় সেটা হবে আনজেরাট। ঠিক আছে, সেটার বেসিসে হচ্ছে। আমি মেটালেরটা আমি ধরিনি, কিন্তু মেটালেরটাও ধরতে হবে। হ্যাঁ, মেটালের ক্ষেত্রে ধরলে কী হবে? এক্ষেত্রে যেমন এক্ষেত্রে কোনো সুইটেবল অরবিটাল নেই, কিন্তু এক্ষেত্রে তো আছে, তো এটা বসিয়ে দিবে। এখানে দেখবে এখানে মাইনাস আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস আছে। দেখো প্লাসে প্লাসে, মাইনাসে মাইনাসে ওরা কম্বিনেশন করতে পারে, দ্যাটস ওয়াই জেরাট হয়। ঠিক আছে, ওকে, তো এখানে এইভাবেই বসিয়েছে। দেখো এখানে প্লাস প্লাস কম্বিনেশন করছে, প্লাস প্লাস কম্বিনেশন করছে, মাইনাসটা হয়তো এর সঙ্গে বা এই যে এর সঙ্গে করছে, আই থিঙ্ক মাইনাসটা এর সঙ্গে করছে, মাইনাসটা এর সঙ্গে করছে, এইভাবে করছে। যাই হোক, তো আলটিমেটলি কী তৈরি হচ্ছে? বন্ডিং ইন্টারাকশান। কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং হচ্ছে, কারণ মাইনাসের পর আছে কি? প্লাস, মাইনাস, এখানে প্লাস, সেজন্য হচ্ছে না, এক্ষেত্রে অ্যান্টি বন্ডিং হচ্ছে। ঠিক আছে, ওরিয়েন্টেশন ওইভাবে দেখাবে, বা দুটো সাইক্লোপেন্টাডাইন রিং, তার অরবিটালগুলো দিবে প্লাস মাইনাস লোব ওরিয়েন্টেশন, মাঝখানে ডি অরবিটাল, সেটা যেটা মেটালে পার্টিসিপেট করছে সেটা দিয়ে দেখবে, যদি সিমেট্রিক্যালি ম্যাচ করে উইথ রেসপেক্ট টু ইনভার্সন সেন্টারের সাপেক্ষে যদি সিমেট্রিক হয় তাহলে সেটা হবে জেরাট, আর যদি আনসিমেট্রিক হয় সেটা হয় আনজেরাট। ওকে, এটা বসিয়ে দেখবে, যদি ম্যাচ হয় তাহলে বন্ডিং, ম্যাচ না হলে অ্যান্টি বন্ডিং। অনেক ক্ষেত্রে মেটাল ইন্টারাক্টই করছে না, তখন সেক্ষেত্রে নন বন্ডিং হচ্ছে। ঠিক আছে, the electron repulsion between the pi electron density of the ligand E2G orbitals and the metal E2G, that is metal E2G আর ligand E2G, তাদের মধ্যে ইলেকট্রনের রিপালশন হওয়া তো উচিত, রাইট? So that should be minimum as the lobe of the dx square minus y square dxy orbital are not directed towards the cyclopentadiene ring. তো আমরা বলতে পারি যেহেতু ওরা একে অপরের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আছে, সেজন্য ওরা নিজেদের মধ্যে রিপালশন তৈরি করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় না, বিকজ মেটালের যে T2G আছে যেটা কী দিয়ে তৈরি হয়? dx square minus y square and dxy। এই dx square minus y square আর dxy কী হয়? লিগ্যান্ডের দিকে থাকে না। ঠিক আছে, নট ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সাইক্লোপেন্টাডাইন রিং। So the A1G dz square orbital has one lobe, E1G, that is dyz dz orbital, have two lobes directed towards the cyclopentadiene ring. Therefore, repulsion between the A1G of metal and that of cyclopentadiene ring is what then between E1G of metal and E1G of cyclopentadiene ring. Okay, next one. Order of energy, E1G এনার্জি সবচেয়ে বেশি, তারপরে A1G, তারপরে E2G। তো E1G এনার্জি সবচেয়ে বেশি হবে, তারপরে A1G, তারপরে E2G। Ferrocene contain 18 valence electron, যেহেতু ferrocene stable in bonding and non-bonding MOs are the anti-bonding MOs are that should be unoccupied. বন্ডিং অ্যান্ড নন বন্ডিংয়েই তোমার ইলেকট্রনগুলো ভর্তি হয়, অ্যান্টিবন্ডিং কী হয়? আনঅকুপাইড থাকে। ঠিক আছে, সিন্স দ্য বন্ডিং এমোস আর লোকালাইজ অন সাইক্লোপেন্টাডাইন রিংস, দেয়ারফর 12 ইলেকট্রনস দ্যাট শুড বি সাপ্লাইড বাই 2 সাইক্লোপেন্টাডাইন রিংস। কটা দেওয়া হয়? 12টা ইলেকট্রন সাপ্লাই হয়,
দুটো সাইক্লোপেন্টাডাইন রিং থেকে, ঠিক আছে। আর ফিল্ড ইন বন্ডিং মলিকুলার অরবিটালস কী কী, A1G, A2U, E1G, okay, and 6 electron that should be supplied by Ap2 plus, okay, that should be filled in the non-bonding, that is E2G and A1G orbitals, যেগুলো নন বন্ডিং অফ মেটাল, সেখানে কি হয় Ap2 plus থেকে দেওয়া 6 ইলেকট্রন ফিল আপ হয়। আবার বলছি 12 ইলেকট্রন পাওয়া যায় সাইক্লোপেন্টাডাইন রিং থেকে, ওরা বন্ডিং মলিকুলার অরবিটালস ফিল আপ করে। এবার ফেরোসিন থেকে Ap2 plus থেকে যে 6 ইলেকট্রন যায় সেটা নন বন্ডিংকে ফিল আপ করে, ওকে, অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ 6 Ap2 plus ions ইলেকট্রন ইন এফএমও, দ্যাট ইজ E2G4, A1G2 অ্যান্ড EG0 হয়, ঠিক আছে। এবার A1G ইজ হোমো বিকজ হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, E1G ইজ লুমো ইন ফেরোসিন বিকজ লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, ওকে। হাইয়েস্ট অকুপাইড মানে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি কিন্তু অকুপাই, সেটা হলো হোমো। আর যেটা লোয়েস্ট এনার্জি বাট ফার্স্ট আনঅকুপাইড, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ লুমো। তো এই ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি অকুপাইড হলো A1G, আর সবচেয়ে লোয়েস্ট আনঅকুপাইড হলো E1G। সো হোমো ইজ A1G, লুমো ইজ E1G, okay, of ferrocene. So ferrocene obey 18 electron rule, that's why they are stable. And according to the ligand field theory, LFT, the energy difference between E2G and A1G MOS is less than the pairing energy. So this orbital first singly filled and then pairing occurs. So the electron distribution of the metal electrons in the FMO in the metallocene is as E2G থেকে যায় A1G, A1G থেকে যায় E2G, and E2G থেকে যায় A1G, তারপর যায় E1G, okay. And Cp2CO, that is cobaltocene, Cp2 nickel, due to nickel it's termed as nickelocene, Cp2Cr chromocene, Cp2 vanadium, that should follow this type of bonding characteristics, okay. এবার 80 ইলেকট্রন মেবি ভায়োলেট করতে পারে। আর এক্ষেত্রে জেরাট আনজেরাটটা একটু কনফিউশন আছে, এক্ষেত্রে একটু কনফিউশন থাকে। এক্ষেত্রে আর কিছুই না, এক্ষেত্রে সাইক্লোপেন্টাডাইন আঁকবে দুদিকে লোব ওরিয়েন্টেশনগুলো করবে, মাঝখানে লিগ্যান্ডের যে অরবিটটা পার্টিসিপেট করে সেটাকে মাঝখানে বসিয়ে দিবে, দেখবে জেরাট আনজেরাট যদি ইনভার্সন সেন্টারের রেসপেক্টে সিমেট্রিক হয় তাই জেরাট, যদি আনসিমেট্রিক হয় তার শুধু আনজেরাট করে দেখবে অনেকটা কনফিউশন ক্লিয়ার হবে, ওকে। নেক্সট ওয়ান, দিস ইজ দ্য এমও ডায়াগ্রাম। এখানে দেখে নাও, এখানে কিছু অ্যান্টি বন্ডিং হিসাবেই থাকে, দ্যাট ইজ নন বন্ডিং হিসেবে থেকে যাচ্ছে। সবচেয়ে লোয়ার এনার্জি হলো A1G, তারপরে A2U, তারপরে E1G, তারপরে E1U, তারপরে E2G হলো dx² - y² dxy দিয়ে তৈরি হচ্ছে, তারপরে হবে dz² দিয়ে তৈরি হচ্ছে, তারপরে হবে dxy dyz, তারপরে E1G স্টার, তারপরে E2U, তারপরে A1G স্টার অ্যান্ড E2G স্টার, E2U স্টার অ্যান্ড E1U স্টার, ওকে। নেক্সট, তো এইদিকে হচ্ছে দুটো সাইক্লোপেন্টাডাইন রিং, কটা আছে 1 2 3 4 5 6 7 8, আর মেটাল 1 2 3 4 5 6 7, 1 মিনিট, লিগ্যান্ড গ্রুপ অরবিটালস। ও আচ্ছা, এক্ষেত্রে এগুলো সব তৈরি হয়েছে, দ্যাট ইজ A1G তৈরি হয়েছিল, A2U তৈরি হয়েছিল, এটা কম্বিনেশন করে এটা পাওয়া গেছে, দুটো সাইক্লোপেন্টাডাইনের যে কম্বিনেশন হয়েছে 5টা করে, এটা থেকে পাওয়া গেছে, ঠিক আছে। আর এক্ষেত্রে এটা হলো D অরবিটালস, এটা হলো S অরবিটাল, এটা হলো P অরবিটাল, ওকে, অফ মেটাল। By this way ferrocene is produced. Ferrocene হতে পারে, কোবাল্টোসিন হতে পারে, নিকেলোসিন হতে পারে। নেক্সট ওয়ান, এক্সেপ্ট ফেরোসিন অল আদার মেটালসিন আর প্যারাম্যাগনেটিক। শুধুমাত্র ফেরোসিনই ডায়াম্যাগনেটিক হয়, বাকি যারা আছে তারা প্যারাম্যাগনেটিক হয়, তাদের মধ্যে আনপেয়ার ইলেকট্রন থাকে। প্যারাম্যাগনেটিক মানে কি, আনপেয়ার ইলেকট্রন থাকবে। এবার দ্য E1G স্টার অরবিটাল অফ মেটালসিন আর অ্যানালোগাস টু দ্য EG অরবিটালস অ্যান্ড দ্য A1G ইন কম্বিনেশন উইথ দ্য E2G orbitals are analogy to the T2G orbital of the octahedral compass. That's similar to the octahedral compass. Metallocene may either be high spin or low spin compass. এক্ষেত্রে কি বলছে, E1G স্টার অরবিটাল অফ মেটালসিন, এটা অনেকটা EG অরবিটালের মতো, ঠিক আছে। আর A1G কম্বিনেশন উইথ E2G অরবিটাল আর অ্যানালোগাস টু কার মতো, তোমার E1G স্টার অনেকটা EGর মতো ক্যারেক্টার শো করে, আর কম্বিনেশন অফ A1G আর E2G, কম্বিনেশন অফ A1G আর E2G কী হয়, T2Gর মতো ক্যারেক্টার শো করে, ঠিক আছে। তার অলমোস্ট কী হয়, অক্টাহেড্রাল কমপ্লেক্সের মতোই শো করে। সেই জন্য এটা সবসময় এইদার বি হাই স্পিন হবে, নয়তো লো স্পিন হবে,
ঠিক আছে, হয় হাই স্পিন নয় লো স্পিন হবে, অক্টাহেড্রালের মতোই। বিকজ অক্টাহেড্রাল আমরা জানি ইজি আর টি2জি আমরা জানতাম। তো এক্ষেত্রে কী হয়, ফেরোসিনের ক্ষেত্রে বা কোবাল্টোসিন বা এদের ক্ষেত্রে E1G স্টার ইজির মতো ক্যারেক্টার শো করে, আর E2G আর A1Gর যে কম্বিনেশনটা হয় সেটা কার মতো ক্যারেক্টার শো করে, T2Gর মতো ক্যারেক্টার শো করে। ওকে, তো এখানে কিছু ফিজিক্যাল প্রপার্টিস দেওয়া আছে। ফার্স্ট ওয়ান CP2B, ভ্যালেন্স ইলেকট্রন 15। ওই যে বললাম সবগুলো 18 ইলেকট্রন রুল ফলো করে না, 18 ইলেকট্রন রুল একমাত্র ফলো করে এই ক্ষেত্রে ফেরোসিন। ওকে, যেটা হলো, আর সবগুলো প্যারাম্যাগনেটিক এক্সেপ্ট ফেরোসিন, ফেরোসিন ইজ এ ডায়াম্যাগনেটিক। ফেরোসিনের ম্যাগনেটিক মোমেন্ট 0, মেল্টিং পয়েন্ট 174, হোমো ইজ A1G, লুমো ইজ E1G স্টার, যেটা আমি বললাম, আর কালার ইজ অরেঞ্জ, আর মেটাল কার্বন বন্ড লেন্থ ইন বিকমিটার 206। বাকিগুলো পড়ে রাখবে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে ফেরোসিনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো কম্বিনেশন, এটার সঙ্গে এটা বাইন্ড করে, এটার সঙ্গে এটা বাইন্ড করে, ঠিক আছে, এটার সঙ্গে এটা বাইন্ড করে, এটার সঙ্গে এটা বাইন্ড করে, তাহলে হবে না? তাহলে বন্ডিং আই থিঙ্ক। ওকে, এখান তো যেমন ঠিকই আছে, এখানে প্লাস প্লাসের সঙ্গে কম্বাইন করবে, প্লাস এখানে মাইনাস মাইনাসের সঙ্গে কম্বাইন করবে। দেখো দেখো এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে যদি এস অরবিটাল হয় তাহলে সিমেট্রিক্যালি কম্বাইন করবে। ওকে, যদি ডি জেড স্কোয়ার হয়, সাপোজ এরকম, এখানে প্লাস এখানে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তো দেখো প্লাসের সঙ্গে তো এরা কম্বাইন করবে। ওকে, তাহলে এখানে জেনারেট হচ্ছে। এক্ষেত্রে দেখো পিজেড, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসের সঙ্গে এক মিনিট, এটা হলো পিজেড, এটা হলো তোমার আনজেরাট। এটা তো ঠিক আছে, এটা ওয়াই জেড মিলে গেছে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস কানেক্ট হবে, মাইনাসের সঙ্গে মাইনাস কানেক্ট হবে, এটা ঠিক আছে। ওকে ওকে, তো এইভাবে করে মানে একটু কমপ্লেক্সিভ আছে এটা, এইভাবে করে জেরাট আনজেরাট হবে। তো এগুলো হলো কম্বিনেশন, ঠিক আছে। ওকে।